38 বছর 9 মাস 18 দিন গভর্নমেন্ট চাকরি করতাম না। আমি তো খারাপ করি, আমি গভর্নমেন্ট চাকরি করছি 38 বছর 9 মাস 18 দিন। সরকার আমার 4 বছর বেতন এবং ওভারটাইমের টাকা হিসাব করছে। বাকি 35 বছর আমি বিনা বেতনে চাকরি করছি। বলেন, 35 বছর আমি 1 টাকা বেতন পাই না। আমার বাড়িতে আয়কর নথির বাইরে কোনো কিছু পায় না। এবং তারা আমার 51টা দুধের গাই ছিল, প্রতিদিন 350-360 লিটার দুধ পায়। তারা 35 বছরে আমার 1 লিটার দুধে বা একটা গরুর বাচ্চা দিতে বা কিছু পাই দিছে না। হাতিপুলে বাড়ি থেকে আমার মা 3টা ফ্ল্যাট করে দিচ্ছে আমার বাড়ি করার জন্য। আমার আয়কর নথির বাইরে কিচ্ছু পায় না। তারপরে এই যে সাজা, আমি সাজা মাইনে দিচ্ছি, কিন্তু আমি ন্যায্য বিচার পাই না। কারণ আমি 38 বছর 9 মাস গভর্নমেন্ট চাকরি করছি। সরকার আমার বেতন দিচ্ছে, ওভারটাইম দিচ্ছে, সব কিছু দিচ্ছে। মাত্র 4 বছরের বেতন আমাদের মামলার মধ্যে নথিভুক্ত করছে। 35 বছর আমি বিনা বেতন চাকরি করলাম। আপনারা দেখেন, আমার হাতিপুলের বাড়ি থেকে আমার যেটা আমার পৈতৃক সম্পত্তি, এই সম্পদগুলি আমার দাদার সম্পত্তি। এই সম্পত্তি বিক্রি করে আমার বাড়িতে বাড়িটা করি। আপনারা দেখছেন, আর অন্য যে সকল সম্পদ দেখাইছে এগুলি কিছু পায় নাই। সরকার আমার নামে 2,60,00,000 টাকার সম্পদ দেখাইছে, অথচ 2,70,00,000 টাকার সম্পদের ট্যাক্স আমি দিই। ট্যাক্স ফাইলের বাইরে কিছু পায় নাই। আমার ট্যাক্স ফাইলের আপনার লাভ হবে না, ট্যাক্স ফাইলের বাইরে আমার কিছু পায় নাই। আমার ষড়যন্ত্রমূলক এই মামলা দিচ্ছে। আপনারা জানেন, করোনাকালীন সময়ে আমাদের অফিসে যে অকারেন্স ঘটছিল, সেই সময় সরকারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমাদের নিরীহ কয়েকজন কর্মচারীদের মিথ্যা মামলা দিয়ে পাঠা দিতে। আমি শাস্তির দিদির সাথে আমার চাকরি জীবনে 1 সেকেন্ডও চাকরি করি নাই। অথচ আমাদের বারবার দেখায় মিডিয়ায় আমার কোটি কোটি, তাহলে আমার এই সম্পদগুলি গেল কোথায়? আমার যে মিডিয়ায় কোটি কোটি টাকা সম্পদের মালিক বানাইছে, আমার মামলায় কিন্তু এগুলি নাই। মামলায় দেখা যাচ্ছে 2,60,00,000 টাকার সম্পদের আমার প্রত্যেক সম্পত্তি। আমি 2,70,00,000 টাকার সম্পদের ট্যাক্স দিই। ট্যাক্স ফাইলের বাইরে দুদক আমার কাছে কিছু পায় নাই। অথচ দেখেন, ষড়যন্ত্র মামলায় আমি আজকে সাজা পাইলাম। আমার ট্যাক্স ফাইলের বাইরে আমার কাছ থেকে কিচ্ছু পায় নাই দুদক, এবং রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করে কিছু পায় নাই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মিথ্যা অভিযোগ আমাদের কারাগারে রেখে দিচ্ছে, একেবারে মিথ্যা অভিযোগ। আপনারা দেখেন, আমার মামলায় কোথাও আমার ট্যাক্স ফাইলের বাইরে কিছু পায় না। মিথ্যা মামলা আমি কারাভোগ করতেছি। উনি যে সম্পদ টোটাল অর্জন করেছেন, তার আয়ের সাথে ব্যয় যদি মিলিয়ে যদি দেখা যায় অতিরিক্ত সম্পদ আছে, সেটা জ্ঞাতই বহির্ভূত। আপনি 82 সাল থেকে শুরু করে তো 21 সাল পর্যন্ত সমুদ্রে আপনি আনলেন না, তাহলে জ্ঞাতই বহির্ভূত আপনি অ্যাসার্টেন করলেন কিভাবে? এগুলো সাক্ষীতে এসেছে, এটা আমার মুখের বক্তব্য নয়। আমরা উচ্চ আদালতে যাব, বিলিভ করি উচ্চ আদালতে ভালো কিছু আমরা পাবো। জি, এখানে দুইটি ধারা বিচার্য বিষয় ছিল। তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং তথ্য গোপনের দুটো অভিযোগ ছিল। দুটো ধারাই সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে। 26-এর 2 ধারায় তার বিরুদ্ধে যে সম্পদ গোপনের অভিযোগ ছিল সেটা প্রমাণিত হয়। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 3 বছরের 3 বছরের কারাদণ্ড প্রদান করেছে এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 6 মাস কারাদণ্ড প্রদান করেছে। এবং 27-এর 1 ধারায় তার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের যে ছিল, অভিযোগ ছিল, সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছে, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দিয়েছে। এবং তার বিরুদ্ধে 1,50,00,000 টাকা রাষ্ট্রীয় জরিমানা করেছে, যেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।